আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি এসেছি জুন খেতে। এটা জুন ক্ষেত নামে পরিচিত। আমার বাড়ি থেকে একটু দূরে। আমার বাড়ি হচ্ছে খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার দুর্গাছড়ি গ্রামে। তো আজকের ভিডিওটা হচ্ছে জুন ক্ষেত নিয়ে, এবং জুন ক্ষেত নিয়ে কিছু বিস্তারিত কথা বলবো এবং জুন ক্ষেত সম্পর্কে আপনাদেরকে কিছু জানানোর চেষ্টা করব। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। এই যে এই জায়গাটা খুবই সুন্দর। হ্যাঁ, এই জায়গাটা আমি চিনতাম না। আমার এই যে বড় ভাই রুহুল আমিন ভাই, ওনার কারণে জায়গাটাতে আমি আজকে আসতে পারছি। এই যে দেখুন, খুবই সুন্দর। হ্যাঁ, চারিদিকে যে পাহাড়, চারিদিকে পাহাড়, আর আমরা আছি মাঝখানে। এই যে ক্ষেত, আমরা তো আমাদের এলাকায় যেমন নোয়াখালী, লক্ষ্মীপুর বা বিভিন্ন এলাকায় আমরা দেখেছি যে হচ্ছে ধান হচ্ছে মাটিতে বা বিলে সমান জায়গায় হয়, কিন্তু আমি ফার্স্ট দেখলাম যে ধান হচ্ছে মানে পাহাড়ের মধ্যে আর কি। এখন চাকমারা, মারমারা, ওনারা এই সম্বন্ধে ভালো বুঝে, যার কারণে ওনারা করতে পারছে, বা বিভিন্ন জায়গার মানুষ হলে এটা আসলে সম্ভব হতো না আর কি। এই হচ্ছে অবস্থা। আর আমরা আসছি হচ্ছে একটা পিকনিকে, যেখানে এই যে রুহুল আমিন ভাই যাচ্ছে, এখানে বিভিন্ন মানুষ আছে। একটা পিকনিকের আয়োজন হচ্ছে আর কি, যেখানে আমাদেরকে ইনভাইট করছে শ্রদ্ধেয় বড় ভাইরা। তো এ হচ্ছে অবস্থা। জায়গাটা দেখুন, খুবই সুন্দর। হ্যাঁ, চারিদিকে যদি দেখাই, শুধু পাহাড় আর পাহাড়। পাহাড়ে উঠতে উঠতে আমার অবস্থা দেখুন, আমি পুরো ঘেমে গেছি। তো আমি মজা করে রুহুল আমিন ভাইকে বলছি আমার চ্যানেল নিয়ে কিছু বলতে। তো দেখুন উনি কি বলে। রায়হানকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ও কিন্তু পশু পাখি পালার একজন খুবই আন্তরিক মানুষ, এবং যারা পশু পাখি পালে তারা কিন্তু তাদের মন মানসিকতা কিন্তু খুবই সুন্দর হয়। তো আমরা চাইবো যে রায়হানকে অবশ্যই সবাই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, সব কিছু করে দিবেন। হ্যাঁ, না করলেও চলবে, সমস্যা নেই। জায়গাটা কেমন ভাই, ওটা বলেন। জায়গাটা আসলে অসাধারণ। এমন একটা জায়গায় তুমি আনছো ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই। আসলে রুহুল আমিন ভাই মজা করে বলছে আমি ওনাকে নিয়ে এসেছি, কিন্তু উনি আমাকে এখানে নিয়ে এসেছে, আমি চিনতাম না এই জায়গাটা। তো কেমন লাগছে জায়গাটা? আশা করি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।